আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ রে যাকাত দেওয়া লাগবে। কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। বারে তো রাগ ডেকে বলে যাকাত না দিলে যাকাত আমি আদায় করব। কারণ ডেকে বলে ঠিক আছে একটু হিসাব নিকাশ করি, কত টাকা যাকাত দিতে হবে? বলে শতকরা 2.5%। হে বাজান গো আমার, কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালাক কত, সিন্ধুকে না যদি মাল কত, আল্লাহ সারা দুনিয়ার কেউ বুঝবে না, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বন্টন করা হয়, এত যাকাতের টাকা আছে 7 দিন 7 রাত দিয়েও যাকাতের টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ মানুষ, পায়ে স্যান্ডেল যায় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই মানুষ কি এত টাকা যাকাত দিতে পারে না? দিবে না। কি করলো? এলাকায় একটা পতিতা নারী ছিল, নাম হলো সবদা। তার কাছে চলে গেল 1 বস্তা টাকা নিয়ে, ডেকে বলে সবদা রে 1 বস্তা টাকা দিলাম, আরো 1 বস্তা টাকা দেবো, আমি ওয়াদা করলাম। বিনিময় আল্লাহ নবী মুসা ভরা মজলিসে যে জায়গায় বয়ান করবে, আগামীকাল ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু বললে যথেষ্ট। বাকি যা খেলার আমি ডিজিটাল কারণ খেলবো। কতক্ষণ না যা খেলা আমি খেলবো। এইবার জানো গো আমার, এইবার হিসাব নিকাশ করে পরের দিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বড় মজলিসে বয়ান করতেছেন। ওই মজলিসে বসেছিল সবদা নামের পতিতা। এবার জানো গো আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই দিন এত সুন্দর বয়ান করতেছেন, এত সুন্দর ওয়াজ করতেছেন। মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিতেছেন আমি আর গুনাহের কাজ করব না। এইবার কারণ ইরশাদে সবদা দ্বারা বলে আর একটু শুনি। এইবার 2জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। এইবার সবদাকে সে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও। সবদা বলে না আর একটু শুনি। বলে নেতা 1 বস্তা টাকা দিয়ে 1 বস্তা টাকা রেডি করেছে, তাড়াতাড়ি দাঁড়ায় সাক্ষীটা দিয়ে ঝামেলা মুক্ত করো। এইবার 2জন 2 হাত ধরে জোর করে দাঁড়ায় দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় গেছে, তখন ডাইরেক্ট ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর, উত্তর কর্নারে তাকায় দেখ কোন মহিলা দাঁড়াইছে। মুসা নবীকে মহিলাকে চেনে কে? কারণ কথা বল না কে আপনার? মুসা নবী অবাক হয়ে থাকলেন। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যখন আলেম ওলামা হক কথা বলে, সুন্দর আলোচনা করে, সুদ ঘুষের বয়ান করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, একামত দিনের কথা বলে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্নের কথা বলে, ওই মানুষগুলোকে ডাইরেক্ট বাধা দিয়ে বলা হয় হুজুর ওয়াজ বন্ধ কর, তোর ওয়াজ লাইন ছাড়া হয়, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবন লাইন ছাড়া, তুই পুরোটাই তার সেরা। এ কথা কর না কে? আজও আলেমদের ওয়াজে বাধা দেয়, এরকম মানুষ আছে না? হক কথা যখন বলে ওর জ্বলে, আর কলজাত ফসকা পড়ে, আছে না? আছে না? যারা আলেমদের ওয়াজে বাধা দেয়, মসজিদের মেম্বার ইমাম সাহেবকে বাধা দেয়, তাফসীর মাহফিলে বক্তাকে বাধা দেয়, আর যাই হোক এর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন শুনে ভালো লাগবে, তোমার জীবনের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। বক্তার বক্তৃতা করা আর তোমার শোনা, এখানে লাফালাফি করে কোনো লাভ নাই। মন চাইলে আমল করবেন, না হলে আমল করবেন না। এখানে হাজারো মানুষ বসে আছেন, যতই ওয়াজ করি ভাই সুদ খাইেন না, তারপরে যদি আপনি খান, আমি কি আপনার পা ধরে ঠ্যাং দিয়ে টান দেবো নাকি? আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া, কাউকে লাঠি চার্জ করে জোর করে দিনের পথে আনার দরকার নাই। তা আমাদেরও কাজ হলো এই নবী আনা কাজ যারা করতেছি, খালি বলা, মানা না মানা আপনার ব্যাপার। কথা কর না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন না, ইসলামী সমাজ কায়েম করবেন না, সারা জীবন দুঃখে থাকেন, সমস্যা কি? আমার বলার দায়িত্ব আপনি যদি কোনোদিন বুঝেন, আল্লাহ যদি সঠিক বুঝ দেয়, আর নিজেকে পরিবর্তন এবং নিজের সমাজকে পরিবর্তনের জন্য যদি আপনি একবার মাঠে নামতে পারেন, বলা যায় না ওই একবার মাঠে নামাকে আল্লাহ কবুল করে এ সমাজে ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া হত্যাকাণ্ড বন্ধ হবে না। এই যে ছোট ছোট দেখলেন একটা শিশু আয়া টুকরো টুকরো করে হত্যা করে বিদায় করেছে। আল্লাহর আইনের বিচার থাকলে কারো বাপের ক্ষমতা আছে? এ কথা বল না। আল্লাহর আইনে বিচার নাই, চুরি বাটপারি ডাকাতি দুর্নীতি কোন কিছু আছে? খালি কি বলবেন, চতুর্দিকে খালি নাই নাই শোনা যাচ্ছে। কথা বল না।
আর আমরা বলতেছি আমরা কি তাম পৃথিবীতে এখন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ। মানে এমন ভাবে আমরা কথা বলতেছি, মাঝে মাঝে মনে হয় এই দেশের মানুষই মনে হয় যুদ্ধের খরচ বহন করতেছে। কথা কর না কে, বাঁচবো না বেশি দিন, হক কথা বলে যাওয়া লাগবে। আমি কবে পড়বো আর মরবো গ্যারান্টি আছে? কিন্তু মরে গেলে এই কথাগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন? তাহলে কারণ ডাইরেক্ট বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও যারা আলেমদের ওয়াজে প্রকাশ্যে বাধা দেবে বুঝবেন ওটা ডিজিটাল কারণ। কথা কর না কে? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে থাকলেন। এইবার কারণ ডেকে বলে, সবদা তুমি কি বলবা বলো, আমি আছি, টেনশন করো না। এইবার সবদা ডেকে বলে, কারণ বসো, আমি তো বলার জন্য দাঁড়িয়ে গেছি। এইবার ডেকে বলে, আপনারা যারা উপস্থিত আছেন শোনেন দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না। আজকে আমি মুসা নবীর কালেমা গ্রহণ করে ঈমান আনবো। বলেন আল্লাহু আকবার। ওই কারণ কেন লাফালাফি করে সেই বিষয়টা আপনাদেরকে বলে দিয়ে যায়। ওই কারণ লাফালাফি করার কারণ হলো, গতকাল রাত্রিতে আমি সর্দার বাড়িতে গিয়েছি, 1 বস্তা টাকা দিয়েছি, আরো 1 বস্তা টাকা রেডি করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। এটা হলো মাস্টার প্ল্যান তৈরি করেছে কারণ। আর আমি সর্দার আপনাদেরকে ঘোষণা করে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আর ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। কথা কর না গে? কার জন্য গর্ত করেছো? নিজের গর্তে নিজেই করেছো। সাক্ষী ভাড়া করেছো আর সাক্ষীর জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন তিনি কে? আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন নাকি আমার কথা? খেলাকা এই জন্য আজও পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করে সাক্ষী কিনা হয়। এমন সাক্ষী, ও যে কি সাক্ষী দেয়, মানুষ কয়েক বোতল খাইছে। কথা কর না কেন? কি বলে, সেদিন ছিল আমাবস্যার রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দিয়ে কুপায়া কুপায়া মার্ডার করছে। কম তো আমাবস্যার রাতে কি 1 কিলোমিটার দূরে থেকে দেখা যায়? এই হলো সমাজের সাক্ষীর অবস্থা। কথা কর না? আসল অপরাধী যে তাকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়, আবার যারা সত্যিকারের অপরাধী না তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী কেনা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ার বিচার শেষ বিচার নয়। আমার আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, শেষ বিচার দিবস কায়েম করবেন আমার আল্লাহ। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু আজকে যারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর আদালতে একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, এত রাগ মুসা নবীর জানেনি তো, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। তাহলে নবীর রাগ কম না বেশি? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহর কারণকে ছাড় দেয়া যাবে না, এ থাকলে সমাজ আরো খারাপ হবে। আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন তাকে গ্রাস করে ফেলে। এইবার হাঁটু পর্যন্ত চলে গেল। বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে ডাইবে গেছে, তখন ডেকে বলেন, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ খালি দিয়েই যায়, দিয়েই যায়। আমার আল্লাহ কোনো বান্দার কাছ থেকে কিছু নেয় না। তোমার ধন সম্পদ সহ তুমি জমিনের ভিতরে চলে যাও, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোমার মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, তুমি কারণ আজকে তোমার যে পরিণতি হলো, ঠিক হাসরের ময়দানে যারা যাকাত না দিয়ে সম্পদ জমা রাখবে, তুমি কারণের সাথে হাসরের ময়দানে তাদেরকেও আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো? মুসলমান রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমি। যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? যাকাত দিয়ে সমাজের বঞ্চিত মানুষদেরকে
ওপরে ওঠার জন্য সুযোগ করে দেবেন তো ইনশাআল্লাহ? আমি যদি কারো ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, কারো গরু ছাগল কিনে দিয়ে ভাগ্যের উন্নতি করে দিতে পারি, কারো অটো ভ্যান রিক্সা কিনে দিতে পারি, দেখবেন এই মানুষগুলো 5 বছর 10 বছর পরিশ্রম করে তারাও যাকাত দেওয়ার মতো উপযুক্ত হিসেবে করে উঠবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সমাজ পরিবর্তন করার জন্য আপনাকে আমাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে যুবক, নিজের যৌবনটাকে হেফাজত করো, নিজের যৌবনটাকে সংযত রাখো। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে নাকি? রাগ করতেছেন? ওটা ভাষা করেন না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর এখানে নামাজের জামাত হবে, এখানে নামাজের জামাত হবে না? হ্যাঁ, 4:15 মিনিটে জামাত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কয়েকটা মিনিট দেওয়া যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? পারবেন তো ইনশাআল্লাহ? বিরক্ত হবেন না। এরপরেও আপনাদেরকে বলতেছি স্মৃতি হিসাবে, যদি পারেন আমার লেখা একটা বই আপনারা গাড়িতে গেলে পাবেন, ঠিক আছে? শেষ বিদায়, মরণের পর একজন মানুষকে কিভাবে বিদায় করতে হবে, একজন মৃত ব্যক্তিকে কিভাবে কোন নিয়মে গোসল করা যায়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বইটা লেখা আছে। তারপরে আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজা যাওয়া জায়েজ না হারাম, জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ঈমান সম্পর্কে, কবরের সওয়াব সম্পর্কে, জান্নাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে 76 পৃষ্ঠার এই বইটা লেখা আছে। শেষ বিদায় মানে পরকালটা যেন আমাদের ভালো হয়, এই আশায় আমার এই বইটা লেখা। যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। মঞ্চেও আছে, তাই না সাদিক? মঞ্চেও কিছু বই আছে, মোনাজাতের পরে, নামাজের পরে এখানেও পাবেন, আর গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। যারা দূরে রেখে পড়াতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন, আর যারা কাছেই রেখে পড়াবেন এই মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন মঞ্চ থেকে নিয়ে যাবেন, ওই জায়গা থেকে নিয়ে যাবেন। অনেকে ভাবতেছেন হুজুর বই বেচাও বিক্রি করে ব্যবসা করতেছেন নাকি? আসলে ব্যবসা হলো উদ্দেশ্য না, লেখনির মাধ্যমে কিছু স্মৃতি দুনিয়াতে রেখে যেতে চায়। কথা বলেন না কেন? এটাও একটা প্রচার, এটাও একটা কি, এই যে ভালো কথা, এটাও একটা প্রচার। লেখনির মাধ্যমে প্রচার, লেখনির মাধ্যমে দিনের প্রচার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইরকম ব্যবসা নাই। একটা বই বেচে 10-15 টাকা যা হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য খরচ করা হবে, ওই টাকা আমি নিতে চাই না। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। মন খারাপ করেছেন মনে হয়? তাহলে এদিক কি হলো ভাই? চলে গেলে বলেন, আমি দোয়া করে দিই, আমি বিরক্ত হব না। والذين هم لفروجهم حافظون। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হেলায় খেলা নষ্ট করা যাবে না। মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রঙের যৌবন থাকলে গুনাহ করা যাবে না। রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তারনায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন না? এই যৌবন মাটিতে মিশে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। যৌবন কালে মন খালি গুনাহ করতে চায়, মন খালি রঙের মেলায় যেতে চায়, মন খালি হাসির ফোয়ারায় ডুবে থাকতে চায়, মন খালি গুনাহের সাগরে ডুব দিতে চায়। কিন্তু নফসটাকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। মনটাকে ধমক দিতে হবে, চুপ, গুনাহ করবি না। কথা বলে না কেন? এই জন্য যৌবন কালের হিসাব কিন্তু আমার আল্লাহ নেবেন। প্রথমে কিসের হিসাব দেবেন? যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না।
এই যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন। এই জন্য যৌবনের তারণে আমরা গুনাহ করব না, যৌবনটাকে সংযত রাখবো, কন্ট্রোল করব, হেফাজত করব। কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? হালাল স্ত্রী ছাড়া মুমিন কোনোদিন অবৈধ কোন নারীর সাথে অবৈধ জিনায় লিপ্ত হতে পারে? যে সমাজে বিয়ে সহজ, ওই সমাজে কথা বলে না কেন জিনা কঠিন, আর যে সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জিনা সহজ। আজকে আমাদের যুবকেরা প্রেম প্রীতি করার জন্য একটা টাচ মোবাইল পাইলেই হয়। কথা বলে না কেন? আমরা অবাক হয়ে যাই। আমরা যখন দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম তখন পর্যন্ত প্রেম ভালোবাসা বুঝি নাই, আর এখনকার ছোট ছোট পিচ্চি বাচ্চারা ক্লাস 5 এর ছাত্র, ও বলে ওইটা আমার। কথা কন না কে? আপনারা কথা কন না কে? ক্লাস 6 এ পড়ে একটা মেয়ে বালিশের নিচে 7টা সিম পাওয়া গেল। কয়টা সিম? একটা বন্ধ রাখে আর একটা চালু করে, একটা বন্ধ রাখে আর একটা চালু করে। এখন ওই বয়ফ্রেন্ড ফোন দিয়ে কয়, কি ব্যাপার গো, 3 ঘন্টা ধরে ফোন দিতেছি তোমারে পাই না। কয়, সেই কথা বলো না, বাড়িতে আব্বু ছিল তো। আছে না নাই? এরপরে আরেকটা যখন সিরিয়ালে পাইছে, মনে করেন সুমনের কথা বলা শেষ, এখন সুজন ফোন দিয়ে বলে, কি ব্যাপার 6 ঘন্টা ধরে ফোন দিলাম তোমারে পাই না। কয়, সে কথা বলো না, আজকে বাড়িতে মেহমান আসছে তো এই জন্য আমি কথা বলার সুযোগ পাই নাই। এইভাবে সে 6টা 7টা ছেলেকে কন্ট্রোল করে চলতেছে। এরকম মহিলা আছে না? এখন তো ভালোবাসা খালি বোঝেন না গিফটের উপর, কেউ আইফোন দেয়, কেউ 3 পিস কিনে দেয়। বাপ রে বাপ, এক 3 পিসে একটা চুমা। এর কথা কর না আপনার? এই সমাজে কি আর ভালোবাসা প্রেম প্রীতি যা আছে সব হলো অবৈধ নোংরামি সম্পর্ক। কোন মুসলমান যুবক যুবতী বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। একজন যুবক স্লিপ লিখেছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশায়। ওরে লুচ্চা, স্লিপ লিখেছে, এটা জায়েজ না হারাম? আমি তো বিয়ে করব। আমি তখন বললাম, কেউ যদি চুরি করা গরুতে কুরবানি দিতে চায় হবে, কেউ যদি ডাকাতি করতেছে ওই টাকা জমায় হজ করবে হবে। তো তুমি প্রেম করতেছো হারাম রিলেশনশিপে জড়াইয়া নিজেকে বলতেছো হুজুর আমি এর বিয়ে করব। তো বিয়ে যখন করবি তো দেরি করিস কেন? আজকে কবুল কর, কালকে প্রেম করিস। কথা কন নাকি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। চিলে কোন আমেন? তাহলে মুসলমান যুবক কোন অবৈধ কোন সম্পর্ক করা, কথা বলে না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ ডেকে বলেন, ও মুমিন পুরুষ তোমাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, তোমাদের যৌবনটাকে হেফাজত করা লাগবে, চোখের দৃষ্টিকে হেফাজত করা লাগবে। কারণ আগে দর্শন তারপরে ঝামেলা। কথা কন ঠিক কিনা? এজন্য চোখ দিয়ে কোনো মা বোনের দিকে তাকানো যাবে? কথা কন না? নিজের মায়ের দিকে তাকাবেন কোনো সমস্যা নাই, নিজের বোনের দিকে তাকান কোনো সমস্যা নাই, নিজের হালাল স্ত্রীর দিকে তাকান। কিন্তু পথে ঘাটে যত রাস্তাঘাটায় ব্যাপারটাই মা বোন যাক না কেন, যেমন পোশাকই পড়ুক না কেন, আপনি আমি তাকাতে পারবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ছিলে বলেন আমি নিজের যৌবনটাকে হেফাজত করবে। কার ভয়? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায় 10টা দরজায় তালা বন্ধ করেছিল জুলেখা। এরপরে বলেন তো ইউসুফ আলাইহিস সালামের সাথে কোনো কিছু করা সম্ভব হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ইন্নী আখাফুল, আল্লাহর ভয় নিয়ে দৌড় মারছেন, 10টা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছেন। জুলেখা পিছন থেকে মারছে, থাবা থাপ। ইউসুফ বলে না, জামা ছেড়ে সিরুক, ইজ্জত দিতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? সামনে তাকায় দেখে তার স্বামী আজিজ মিসল দাঁড়ায় আছে। লম্বা ঘটনা, আমি লম্বা করলাম, কাটসাট করে কথা বললাম। তখনই মহিলা নেকা কান্নার অভিনয় করে বলে, ছেলের মতো দেখলাম সে আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আমার সর্বনাশ করতে চাইছে। এই ইউসুফকে আপনি জেলখানায় ঢোকান, ওকে মিথ্যা মামলা দিয়ে 9.5 বছর মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানায়া জেল খাটাইলো জুলেখা। কথা বলেন ঠিক কিনা? আজও ডিজিটাল জুলেখা আছে। যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে, ওই কাল নাগিনের সবলে তোমার পা থেকে আটকায়ও না। ওদের রূপের জালে, মায়ার জালে, ছলনার ফাঁদে একবার যদি পা আটকে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি। কিন্তু কোন নারী ছলনার প্রেমে যদি জীবনটা একবার আটকে যায়, ফান্দে পড়িয়ে বকা কান্দে সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর ছবল থেকে বাঁচতে পারবি না। ওরা আসলে ছেলেদের জীবন নিয়ে খেলা করে, ওরা কাল নাগিনী, ওরা অভিশাপ দেওয়া ডাইনি। ওরা ছেলেদেরকে খেলার পুতুল বানায়, নাকে দড়িতে ঘুরাইতে চায়। কথা কন না কে? এই মেয়ে, পুরুষ তোমার অভিভাবক না, মেয়েরা পুরুষের অভিভাবক। কথা কন না কে? পুরুষেরা হলো নারীদের অভিভাবক। এই জন্য কোন নারীর ছলনার ফাঁদে আটকানো যাবে না। নামাজের সময় হয়েছে। 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা, 6 নাম্বার গুণাবলী ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে? মুমিন ওয়াদা দেওয়ার আগে 1000 বার চিন্তা করতে হবে। 7 নাম্বার নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। একা নামাজ পড়লে হবে না, পরিবার সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা সালাত যত্ন সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তির আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে
টাঙানো থাকে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এই 7টা গুণাবলী যত অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী সূরা আল মুমিনুনের বাংলা অনুবাদ আপনারা পড়ে পড়ে আরো জানবেন। আল্লাহ জানার তৌফিক দান করুক, সরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু আছে আল্লাহর রাস্তায় দাঁড়ায় যাবেন, এই জায়গায় নামাজ হবে। ছোট্ট করে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাসুদ ভেলার পাড়া বাবা মার জন্য দোয়া আছে, 5000 টাকা দিয়েছে। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ দান করেছে আল্লাহ কবুল করো। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল সাহেবকে আল্লাহ কবুল করো। 20000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো। প্রধান মেহমান আল্লামা হযরতুল আল্লাহ আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহু আলিয়াকে কবুল করো। মুফতি আব্দুল হাকিম সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল আলম রাজুকে কবুল করো। সালাম মোহাম্মদ আক্কাস আলীকে কবুল করো। আল্লাহ তাআলা আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফকে কবুল করো। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আল্লাহ তাআলা কাজকর্মকে ফেলায় কোরআন শোনার জন্য ছুটে এসেছে, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করো, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। আজকের মাহফিলে যত শ্রোতা নারী পুরুষ এসেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত আপনার ভয় নিয়ে আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে সংক্ষিপ্ত সময় এলোমেলো ভাবে যা আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আয়োজক যারা আছে আল্লাহ তাআলা জনাব নূর সাহেবকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা মুহাতামি অভিভাবক সদস্য যারা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাত্র ছাত্রী উস্তাদ শিক্ষিকা যারা আছে আল্লাহ কবুল করেন। আগামী বছর বড় বড় আলেম নিয়ে সেই মাঠে তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা সমালোচনা করেছিল তাদের হেদায়েত দান করেন। আল্লাহ নামাজের সময় হয়ে গেছে মালিক, বেশি লম্বা দোয়া করতে পারলাম না, যেটুকু বলেছি যা বলতে পার না সব তুমি কবুল করো। আমাদের মাতা পিতা যাদের কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ এই জমিনের উপর খাস রহমত বরকত নাজিল করো। সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামাতুন ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন মঞ্চে পাবেন, গাড়ি ড্রাইভারের কাছে গেলে পাবেন। 2000 টাকা দিল, 2000 টাকা।